নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 28 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। এখানে দেখো উৎপ্রেক্ষা অলংকারের শ্রেণী বিভাগটি দেখানো আছে। উৎপ্রেক্ষা অলংকারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়, কয়ে বাচ্যোৎপ্রেক্ষা এবং ক্ষয়ে প্রতীয়মানোৎপ্রেক্ষা। এই ঠিক নিচে দেখো আমি লিখে দেখিয়েছি যে উৎপ্রেক্ষা অলংকারকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা কয়ে বাচ্যোৎপ্রেক্ষা এবং ক্ষয়ে প্রতীয়মানোৎপ্রেক্ষা। তোমরা এভাবে লিখেও দেখাতে পারো অথবা তোমরা উপরে এভাবে ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারো। এর আগের পর্বে আমরা উৎপ্রেক্ষা অলংকারের প্রথম বিভাগটি অর্থাৎ কয়ে বাচ্যোৎপ্রেক্ষা এটি আলোচনা করে এসেছি, তাই এই পর্বে আমরা এর দ্বিতীয় বিভাগ অর্থাৎ ক্ষয়ে প্রতীয়মানোৎপ্রেক্ষা এটি দেখে নেব। তো চলো আলোচনা শুরু করি। লক্ষ্য করো এখানে উৎপ্রেক্ষা অলংকারের দ্বিতীয় বিভাগ ক্ষয়ে প্রতীয়মানোৎপ্রেক্ষা। তো প্রথমে আমরা দেখে নেব প্রতীয়মানোৎপ্রেক্ষা কাকে বলে বা প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকারের সংজ্ঞা। যে উৎপ্রেক্ষা অলংকারে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশ করা হয় এবং সংশয়সূচক শব্দের কোনো উল্লেখ না থাকলেও সে সংশয়ের ব্যাপারটি ভাবে ব্যক্ত হয়, তাকে প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে উৎপ্রেক্ষা অলংকারে অর্থাৎ উৎপ্রেক্ষা অলংকারের যে শাখায় বা বিভাগে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশিত হয় এবং সেখানে কোনো সংশয়সূচক শব্দের উল্লেখ না থাকলেও সে সংশয়ের ব্যাপারটি ভাবে ব্যক্ত হয়, সেই উৎপ্রেক্ষা অলংকারকে আমরা বলছি প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার বলতে আমরা কি বুঝবো না, যেখানে বা যে উৎপ্রেক্ষা অলংকারে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশিত হবে কিন্তু সেখানে কোনো সংশয়সূচক শব্দের উল্লেখ থাকবে না। এই সংশয়ের ভাবটি প্রত্যক্ষভাবে প্রকাশিত না হয়ে পরোক্ষভাবে প্রকাশিত হবে বলতে পারো, বা তোমরা বলতে পারো সেটি ভাষায় প্রকাশিত না হয়ে ভাবে প্রকাশিত হবে, তখন তাকে আমরা বলছি প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরেকটা কথা মনে রাখবে, এখানে যে সংশয়সূচক শব্দ সেগুলি কিন্তু অনুপস্থিত থাকবে, যেমন যেন, জনু, বুঝি, মনে হয়, মনে গণি, প্রায়, এই যে সংশয়বাচক শব্দগুলো আছে বা সংশয়সূচক শব্দগুলি আছে এগুলি কিন্তু প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকারে অনুপস্থিত থাকবে, এগুলির উপস্থিতি তোমরা লক্ষ্য করতে পারবে না। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকারের একটি উদাহরণ আমি লিখেছি। পাতলা সাদা মেঘের টুকরো স্থির হয়ে ভাসছে কার্তিকের রোদ্দুরে, দেব শিশুদের কাগজের নৌকা। এই কবিতার লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে এখানে আমরা উপমেয় উপমান এগুলি দেখে নেব। তো এখানে নিচে চলে এসো, এখানে দেখো লেখা আছে উপমেয়। উপমেয় কি? এখানে মেঘের টুকরো। এখানে পাতলা সাদা মেঘের টুকরো অর্থাৎ মেঘের টুকরোকে কাগজের নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানে মেঘের টুকরো হচ্ছে উপমেয় এবং উপমান হচ্ছে কাগজের নৌকা। এখানে দেখো কোনো সংশয়বাচক শব্দ নেই, যেন, জনু এগুলি কিন্তু নেই, তাই এখানে লেখা হচ্ছে সংশয়বাচক শব্দ এখানে নেই, বা তোমরা লিখতে পারো অনুপস্থিত। তো চলো এরপর আমরা ব্যাখ্যা অংশটি দেখে নিই। আলোচ্য কাব্যাংশে দুটি বিজাতীয় বস্তু উপমেয় মেঘের টুকরো এবং উপমান কাগজের নৌকার সাদৃশ্য কল্পিত হয়েছে, কিন্তু উপমেয় মেঘের টুকরোকে উপমান কাগজের নৌকা বলে প্রবল সংশয় উপস্থিত হয়েছে এবং সেই সংশয়ের ভাবটি ভাষায় ব্যক্ত না হলেও ভাবে ব্যক্ত হয়েছে। তোমরা এটি কবিতার লাইনটি আরেকবার পড়লেই বুঝতে পারবে, যেখানে লেখা আছে পাতলা সাদা মেঘের টুকরো স্থির হয়ে ভাসছে কার্তিকের রোদ্দুরে, যেন দেব শিশুদের কাগজের নৌকা। এখানে দেখো যেন এটি দিলেই কিন্তু মনে একদম সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু যেন শব্দটি এখানে অনুপস্থিত আছে, অর্থাৎ এখানে প্রত্যক্ষভাবে সংশয়টি উপস্থিত হয়নি, বলতে পারো পরোক্ষভাবে সংশয়টি উপস্থিত হয়েছে, বা তোমরা এভাবেও বলতে পারো যেখানে ভাষায় সংশয়টি প্রকাশিত না হয়ে ভাবে প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে উদাহরণটি প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ। তো চলো এরপর আমরা সিদ্ধান্তটিও দেখে নিই। লক্ষ্য করো এখানে লেখা আছে সিদ্ধান্ত। আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নিকট সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় উপস্থিত হয় এবং সেই সংশয়ের ভাবটি ভাষায় ব্যক্ত না হয়ে ভাবে ব্যক্ত হয়, এটি প্রতীয়মানোৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।